জামাতের আমির অসুস্থ হয়েছেন, এনজিওগ্রাম করতে গেলেন, 3টা ব্লকের জায়গায় 5টা ব্লক ধরা পড়ল। আমার ভাইয়েরা এই কথা শোনার পরে 100 হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এসে হাজির। তারা সকলে পরামর্শ দিলেন, স্যার এখানে আপনার অপারেশনটা ভালো হবে না, আপনি সিঙ্গাপুরে গিয়ে যদি অপারেশন করেন তাহলে এটা আপনার জন্য মঙ্গল হয়। তিনি বললেন, না, আমি আমার বাংলাদেশের হাসপাতালেই আমার হার্টের সার্জারি করব, আমি অপারেশন করব, আমি বিদেশে যাব না। কারণ আমি যদি বিদেশে যাই জনগণ কোথায় যাবে? এই একই কথা বলেছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার, তাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে স্যার আপনাকে সিঙ্গাপুরে যেতে হবে। সিঙ্গাপুরে যেতে হবে মানে? দরকার হয় আমি কিছুদিন পরে আমি আর চিকিৎসা করব। সিঙ্গাপুরে যা আছে আমার মালয়েশিয়া তাই তৈরি করব। আমার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা উন্নত হচ্ছে না কেন জানেন? আসলে এই দেশের এমপি মন্ত্রীরা এখানে চিকিৎসা নেয় না। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেতে পারে নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এর মূল কারণ হলো এদেশের যারা নেতা নেত্রী আছে তাদের ছেলে মেয়ে এই দেশের কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে না। এই জন্য আমার দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এত অনুন্নত। আজ দাদার দেশে আমাদের যাওয়া লাগবে কেন? দাদার দেশে যে সমস্ত ডাক্তার আছে তাদের ছেলে মেয়ের চেয়ে, ওই দেশে যারা ডাক্তার হয় তাদের চেয়ে আমার বাংলার সন্তানদের মেধা কি কম? নিশ্চয় কম নয়। শুধুমাত্র ব্যবস্থাপনার অভাব, মেধার মূল্যায়নের অভাব, যার কারণে আমার দেশের সন্তানেরা, আমার দেশের চিকিৎসা ব্যবস্থা, আমার দেশের শিক্ষা ব্যবস্থা, আমার দেশের বিজ্ঞান ব্যবস্থা উন্নত নয়। আমার দেশে যারা বিজ্ঞান মনস্ক তারা হয় পাগল। কেমন পাগল? মানে যাদেরকে সমাজে পাতে করা যায় না, জীবনে কোনো দিন কিছু আবিষ্কার করেন নাই, তিনি হচ্ছেন বিজ্ঞানী আমার দেশে। সি সি সি। অথচ দেখা যায় বুয়েটে পড়ে, কিছু বানাতে পারে না। আর একটা ছেলে জীবনে স্কুলের বারান্দায় পা দিল না, কলেজের বারান্দায় পা দিল না, ইঞ্জিনিয়ার শব্দটাও উচ্চারণ করতে পারে না, সে তাদের চেয়ে ভালো আবিষ্কার করে, কিন্তু তার মূল্যায়ন নাই। এজন্য এই দেশের ভাগ্যের পরিবর্তন হয় না। তো আগামীতে ইনশাআল্লাহ এই দেশের ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, জামাত ইসলামের নেতৃত্বে যদি এই দেশে সরকার কায়েম হয়, ইনশাআল্লাহ আল্লাহর নামে হলফ করে বলতে পারি এদেশ এগিয়ে যাবে। আমার দেশের মানুষের জন্য আর দাদার দেশে যাওয়া লাগবে না, অন্য দেশে যাওয়া লাগবে না। এই দেশেই আমার দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যদি আপনি এই সৎ মানুষগুলোকে, পরীক্ষিত সৎ মানুষ, কেন পরীক্ষিত সৎ মানুষ বলছি? কারণ আমার বাংলাদেশে যারাই বড় 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 বলিয়া ওড়ায় সবগুলো হলো দুর্নীতিবাজ। আর আমরা যারা বলেছি যে কটা হুজুর গেছে তাদের জীবনে সামান্যতম দুর্নীতির ছোঁয়া নাই, এটা হলফ করে বলতে পারি। এদেশের সমস্ত মানুষ তা জানে আলহামদুলিল্লাহ। এজন্য আসুন গোটা বাংলাদেশে জামাত ইসলামের যে গণজোয়ার আমরা দেখতেছি, ইসলামপন্থীদের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস দেখতেছি, কোনো মুনাফিক, কোনো গাদ্দার যেন এই ঐক্যের মধ্যে ফাটল না ধরাতে পারে, এদিকে সকলকে সচেতন থাকতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করার জন্য আমার ভাইয়েরা কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা একে অপরকে আঘাত না করে আসুন সবাই, কে জামাত, কে চরমোনাই, কে জামাত ইসলামে, কে হেফাজত ইসলাম, কে খেলাফত মজলিস, কে সুন্নি, কে চুন্নি, কে লামাজাবি, কে আহলে হাদিস, কে সেই হচ্ছে বিশেষ মুনাফিকদের পদলেহনকারী,
এ সমস্ত বিরোধ না করে আসুন আমরা সত্যিকার অর্থে সবাই ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই মূলনীতির উপরে নির্ভর করে আল্লাহ বলছেন আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। অন্য যে কোনো বিষয়ে তোমাদের মতপার্থক্য থাকতে পারে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা মতপার্থক্য করো না। এই এক মূলনীতির উপরে আসুন আমরা সবাই মিলে সবাই সমস্ত মসজিদ থেকে বাংলার প্রতিটা মানুষকে আমরা আহ্বান করি, ডাকি। ইনশাআল্লাহ দেখবেন আগামীতে ইসলাম ওলারা সরকার গঠন করবে। অনেকেই দেখছি অলরেডি ফতোয়া দিয়ে দিচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে নাকি। না, আমি হলফ করে বলি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা সত্য। তবে এটাও সত্য, গণতন্ত্রের মাধ্যমে যদি ইসলাম ওলারা ক্ষমতায় যায়, কমাস কম এই দেশে ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ হবে। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে টানা হেসরা করা, আল্লাহ এবং আল্লাহর নবীর চরিত্রের উপরে কালিমা লেপন বন্ধ হবে। এই দেশের ওলামায়ে কেরামকে মানুষ ইজ্জত করবে। এই দেশের মানুষকে জাতা মাতা করে জঙ্গি ট্যাগ দিয়ে এই দেশের ওলামায়ে কেরামকে হয়রানি করা বন্ধ হবে। এতটুকু তো হবে, এটার জন্যই সমস্ত মানুষগুলোকে একত্রিত হবে, সমস্ত ইসলামী দলগুলোকে একত্রিত হতে হবে। এটার বিকল্প কোনো